আসসালামু আলাইকুম। আইফোন এক্স এবং আইফোন এক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোনটার ক্যামেরা বেটার হবে আর কোনটা আপনারা 2025 সাল আসতে চলেছে এই টাইমে নিতে পারেন। দুইটা ফোনেই প্রায় বলতে গেলে 7 থেকে 8 বছর পুরাতন। এই ফোনটা আপনার 8 বছর পুরাতন আর এই ফোনটা আপনার 7 বছর পুরাতন। তো এই টাইমে এসেও ক্যামেরার জন্য মোটামুটি ভালো আছে দুইটা ফোনই। চলেন আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে কোনটার ক্যামেরা বেটার হবে আর কোনটা আপনাদের নেওয়া ঠিক হবে। আর আইফোন এক্স এর কথা যদি বলি, এটার প্রাইসের দিকটা, তো এটা এখন বর্তমানে আপনারা ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয়.com পেয়ে যাবেন মাত্র 16 বা 15,000 টাকা, এরকম 16,000 টাকার ভিতরে আপনার ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। আর যদি আইফোন এক্স এর কথা বলি তাহলে ভালো কন্ডিশন আপনার 22 বা 23,000 টাকা পড়তে পারে, কিন্তু যদি কন্ডিশন এটার মতো হয় তাহলে 25,000 টাকা মতো পড়তে পারে। এটার কন্ডিশন একদমই ফ্রেশ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কম্পারিজন করা যাক যে কোনটার ক্যামেরা বেটার হবে। আপনাদের যদি একটু বড় টাইপের ডিসপ্লে পছন্দ হয় তাহলে আমি বলবো আইফোন এক্স আর নেওয়ার জন্য, কারণ আইফোন এক্স এর ডিসপ্লেটা একটু তুলনামূলকভাবে ছোট। আর হ্যাঁ, আইফোন এক্স এবং এক্স আর এর ভিতরে আমার পোর্ট্রেট মোডে একটু সমস্যা মনে হয়েছে, বাকি সব হচ্ছে এক্স আরকে আমি আগে রাখবো আর এক্সকে আমি আগে রাখবো পোর্ট্রেট মোডের দিক দিয়ে, কারণ আইফোন এক্সে পোর্ট্রেট মোডটা আমার কাছে ভালো লেগেছে আইফোন এক্স আর থেকে। বাকি হলো ফ্রন্ট ক্যামেরা, আইফোন এক্স এর ফ্রন্ট ক্যামেরা, আইফোন এক্স আর এর ফ্রন্ট ক্যামেরা দুইটাই মোটামুটি আমার কাছে সব কিছুতে আর কি এক্স আরকে ভালো লেগেছে, কিন্তু শুধু পোর্ট্রেট মোডের বেলায় আর কি একটু সমস্যা মনে হয়েছে আইফোন এক্স আরে। বাকি হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে পাশাপাশি রাখা একদম স্মুথ কোয়ালিটির ভিডিও দেখাইতেছি, কারণ আমরা যখন একটা আইফোন কিনি অলমোস্ট ভিডিওর জন্যই কিনি। তো দেখতে পারতেছেন ভিডিওতে অনেক বেশি ডিফারেন্স দেখা যাইতেছে। আপনার এক্স এর মোটামুটি হ্যাঁ ঠিকঠাক লাগে আমার কাছে, কিন্তু এক্স আরের দিকে তাকালে আবার একটু আর কি ভালো লাগে। তো আমি বলবো সব দিক দিয়ে ভিডিও টিডিও সব দিক থেকে আমি আইফোন এক্স আরকে আগে রাখতেছি। তারপরে আছে ফ্রন্ট ক্যামেরা। আইফোন এক্স এর ফ্রন্ট ক্যামেরা আপনারা দেখতে পারতেছেন যেটা কিনা খুবই স্মুথ একটা ফিল দিতেছে। ভিডিও করার টাইমে আপনারা বুঝতে পারতেছেন খুবই স্মুথ একটা ফিল দিতেছে, ফেসের আলো টালো অনেক বেশি ভালো মতো কন্ট্রোল করতে পারছে। আর আইফোনের এক্স এর দেখতে পারতেছেন এটা হলো যে একটু ফাস্ট, কারণ এটা হলো 60 fps। আইফোন এক্স এবং এক্স আর এর ভিতরে আমি এক্সকে আগে রাখবো শুধুমাত্র পোর্ট্রেট ক্যামেরাটার দিক থেকে, আর বাকি সব দিক দিয়ে আমি এক্স আরকে আগে রাখবো। এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোনটা নেবেন, প্রাইসও অনেক বেশি ডিফারেন্স আছে। আর সিম্পলি আমি একটা কথা বলি, আপনাদের বাজেট যদি হয় 15,000 টাকা তাহলে এক্স নেন, আর যদি হয় 20-22 হাজার টাকা তাহলে এক্স আর নেন।